প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এল্ডার ও ওল্ডার এর পার্থক্যটা নিয়ে আলোচনা করব। আসলে এল্ডার ও ওল্ডার দুটোই ডিগ্রির সাথে সম্পৃক্ত। যেমন ডিগ্রি আমরা জানি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ ও সুপারলেটিভ। তো এখানে পজিটিভ ফর্ম দেওয়া আছে ওল্ড, টিক চিহ্ন দেওয়া আছে এল্ডের ক্রস চিহ্ন, অর্থাৎ ওল্ড থেকে এল্ডার, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম হচ্ছে এল্ডেস্ট। আবার এখানে দেখতে করছি যে ওল্ড, এখানে ওল্ডার এবং ওল্ডেস্ট, অর্থাৎ এল্ডার ও ওল্ডার দুটোই কিন্তু একই জিনিস থেকে উৎপত্তি, সেটা হচ্ছে ওল্ড পজিটিভ ফর্ম, এখানে পজিটিভ ফর্ম ওল্ড। কিন্তু পার্থক্যটা কী তাহলে? পার্থক্য হচ্ছে যে যেমন এল্ডার আর এখানে আছে ওল্ডার। তো এল্ডার বলতে শুধুমাত্র মানুষ বলতে রক্তের সম্পর্ক বা পরিবারভুক্ত যারা, তাদের ক্ষেত্রে এল্ডার বসবে। আর ওল্ডার বসবে মানুষ, বস্তু বা অন্য প্রাণী। এখানেও মানুষ আছে, কিন্তু মানুষ বলতে কারা? যারা রক্তের সম্পর্ক ও পরিবারভুক্ত বোঝাবে না তারা। অর্থাৎ এল্ডার শুধু মানুষ যারা রক্তের সম্পর্ক বা পরিবারভুক্ত, আর এখানে ওল্ডার হচ্ছে মানুষ, বস্তু বা অন্য প্রাণী। এখানে মানুষ আছে, মানুষ বলতে রক্ত সম্পর্কের বাইরে বা পরিবারের বাইরে, এটা বোঝাতে পারে, বস্তু বোঝাতে পারে, অন্য জিনিসও বোঝাতে পারে। যেমন এক্সাম্পল আমরা দেখছি, 1 নম্বর এক্সাম্পল, যে হি ইজ মাই এল্ডার ওল্ডার ব্রাদার। এল্ডার উপর টিক চিহ্ন দেওয়া আছে, আর এখানে ওল্ডারে ক্রস চিহ্ন। অর্থাৎ ব্রাদার যেহেতু পরিবারভুক্ত, রক্ত সম্পর্কের সাথে সম্পৃক্ত, তাই এখানে এল্ডার বসেছে, ওল্ডার বসবে না। 2 নম্বর সেন্টেন্স, ঢাকা ইজ দ্য এল্ডেস্ট সিটি ইন বাংলাদেশ। তো এখানে ঢাকা যেহেতু এটা ব্যক্তি বোঝাচ্ছে না, সেহেতু এখানে ওল্ডেস্ট কারেক্ট, এক্ষেত্রে এল্ডেস্ট হবে না। এই জন্য এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, ওল্ডেস্ট উপর টিক চিহ্ন দেওয়া আছে। আর 3 নম্বর সেন্টেন্স দেখছি, হি ইজ ওল্ডার দেন ইউ। ইউ মানুষ বোঝাচ্ছে, কিন্তু মানুষটা কি? পরিবারের বাইরে, অর্থাৎ রক্ত সম্পর্কের বাইরে। এ হচ্ছে মূলত এই যে এল্ডার ও ওল্ডার এর মধ্যে বিশেষ পার্থক্য আর কি।